আমরা জাতীয়ভাবে সারা বাংলাদেশব্যাপী হিফজুল কোরআন ব্যবস্থা করে থাকি, হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি। তো শুরু লগ্ন থেকেই এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে ছিলেন, এখনও আছেন হাফেজ কারি মাওলানা মিসবাউদ্দিন হাফিজাহুল্লাহ। আমার এই স্বপ্ন এবং চিন্তা চেতনা একেবারে শুরু থেকেই ছিল। তো এখন পর্যন্ত কার্যক্রম আপনাদের সাথে আছি। আল্লাহ পাক যেন আমার এই মৃত্যু পর্যন্ত আর রহমানের সাথে এবং হুফাজে কারামদের সাথে যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে পারি, আমি সকলের কাছে দোয়া চাই। হুফাজ ও কেরাত প্রশিক্ষণ নিয়ে শুধু যারা হুফাজের প্রশিক্ষণ করতে আসতেন এবং কেরাত শিখতে আসতেন তাদেরকে নিয়ে আমাদের সীমাবদ্ধ ছিল। তারপরে আমাদের বিভিন্ন সদস্যবিন্দু এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। তো আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন একমাত্র কোরআনের মহাব্বতের কারণে, এই ফাউন্ডেশনের ভালোবাসার জন্য মহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য এসেছেন। তো আজকের পরিবেশ, থাকা, খাবার এবং যাতায়াত হয়তো আপনাদের অনেক কষ্ট লেগেছে যাতায়াত করতে, কিন্তু আজকের এই ব্যবস্থাপনা সুন্দর করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলেই নিজের মনে করে দেখবেন যে আমি ফাউন্ডেশনের একজন খাদেম, আমিও একজন ফাউন্ডেশনের খাদেম। আপনার যেরকম আপনি আজকে 1000 টাকার মাধ্যমে ফর্ম পূরণের মাধ্যমে সদস্য হয়েছেন, আমি আমার জায়গা থেকে 1000 টাকার মাধ্যমে ফর্ম বিনিময়ে কী করেছি, ফাউন্ডেশনে অবস্থান করছি। এবং চেয়ারম্যান সাহেব মহোদয় তিনিও 1000 টাকার মাধ্যমে ফর্ম পূরণ করে তিনার জায়গা থেকে তিনি আছেন। প্রত্যেকেই 1000 টাকার মাধ্যমে এই ফাউন্ডেশনের সাথে জড়িত। তো সকলের অধিকার একরকম, আপনারা সকলেই পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন যেন ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যাকে যেখানেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা যেন স্বচ্ছ এবং ইখলাসের নিয়তে করতে পারি। তার মধ্যে আমাদের এখন আপনারা যারা আমার সামনে উপবিষ্ট আছেন সকলেই অনেক যোগ্য, দক্ষ এবং হাফেজ, মাওলানা, মুফতি, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, খতিব, আমার থেকে বয়সেও যোগ্য, ইলমি আমলিতেও যোগ্য। সেজন্যই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যদি যারা যেই কাজে দায়িত্ব থাকে না কেন নিজের ভাই মনে করে, ছোট মনে করে, বড় হোক, যেই জায়গা থেকেই দেখছেন যেন কোনো ভুল হলে সেটা শুধরায় দেওয়া। যেমন আমরা দেখি ফোনে না বলতে পারলে মেসেজে পরামর্শ দেওয়া, হোয়াটসঅ্যাপে পরামর্শ দেওয়া, ইমোতে পরামর্শ দেওয়া, একটা ভয়েস দিয়ে দিলে দেখা যায় সামনে এই ভুলটা হয় না। এইভাবে আমরা প্রত্যেককেই পরামর্শ দিব ইনশাল্লাহ। এবং আমাদের যে আর রহমান হুফাজ গ্রুপ আছে মেসেঞ্জার, সেখানে আমরা সকলেই অ্যাড করে নিব, সকলেই অ্যাড থাকবো, বিভিন্ন তথ্য এখানেই আমরা জানতে পারবো। এবং যাকে যেখানেই দায়িত্ব দিব আমরা সকলেই প্রত্যেকেই চেষ্টা করব যেন ইখলাসের নিয়তে সত্যতার সহিত কাজ করতে পারি ইনশাআল্লাহ। তবে আরেকটি বিষয় হলো, এখনই আমাদের কমিটি গঠনের আলোচনা হবে এবং কমিটি ঘোষণা করা হবে, তারপরে আমাদের সংবর্ধনা হবে। আমরা সকলেই আজকের যে আয়োজনটা হয়েছে সবাই সন্তুষ্ট থাকব। আমিও একজন কোরআনের আজকে ফাউন্ডেশনের সাধারণ সদস্য, আপনারা আমার সামনে যারা আছেন সকলেই সাধারণ সদস্য, যেহেতু এখনও কমিটি গঠন হয়নি, পরবর্তীতে উপস্থাপন হবে। এজন্যই আমার জায়গা থেকে আমি আজকের আয়োজক হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমার দৃষ্টি থেকে আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আমি যতটুকু কোরআনের জন্য করেছি আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক।